নওগাঁয় দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, দীর্ঘ বিরতির পর এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। দীর্ঘ প্রায় 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন শুরু হতে যাচ্ছে। আজকে সকাল 10টা থেকেই মূলত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে ভোট অনুষ্ঠিত হবে বেলা 2টা থেকে, চলবে 5টা পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এখানকার যিনি নির্বাচন প্রধান যিনি সমন্বয়কারী নওগাঁ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন। আমি দেখানোর চেষ্টা করবো এখানে সম্মেলনের প্রস্তুতি পর্ব মোটামুটি শুরু হয়েছে। এখানে কিছু পরে এখানে সম্মেলন হবে। সামনে অতিথিবৃন্দ যারা, বিশেষ করে যারা কাউন্সিলর আছেন, বিশেষ করে 11টা উপজেলা এবং 3টি পৌরসভার যেসব কাউন্সিলর আছেন তারাও এখানে উপস্থিত হচ্ছেন। দল বেঁধে বেঁধে তারা আসছেন। আমি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন যিনি নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে আছেন শেখ রেজাউল ইসলাম রেজু আছেন। তো আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন রেজাউল করিম বাদশাহ, বগুড়া জেলা বিএনপির সভাপতি। তার কাছে জানতে চাইবো আজকের এই সম্মেলনের প্রস্তুতির বা সম্মেলনের বিষয় বিস্তারিত জানতে চাইবো আসলে। ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের আজকের যে সম্মেলন, সেই সম্মেলন আমরা নওগাঁর জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং কর্মী সমর্থকদের সহযোগিতায় আমরা প্রস্তুতি আমাদের শেষ। এখন সম্মেলন উদ্বোধন হবে। আমাদের উদ্বোধক আজকে আমাদের রাজশাহী দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক যিনি দায়িত্ব রয়েছেন মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল সালাম সাহেব, উনি উদ্বোধক হিসেবে এখানে উপস্থিত থাকবেন। এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান। প্রধান বক্তা থাকবেন আমাদের জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব ইকবাল মাহমুদ টুকু ভাই সহ সাংগঠনিক পর্যায়ের নেতৃবৃন্দ। তো আমরা যেটি এখানে আমরা করেছি সেটি হলো আমাদের সকলের সহযোগিতা এবং সকল প্রার্থী আমরা একসাথে আমরা এখানে প্রজেকশন মিটিং করেছি বিভিন্ন থানায় থানায়। এবং আমরা যে গণতন্ত্রের যে একটা চর্চা, সেই গণতন্ত্রের চর্চা আমরা কিভাবে করতে হয়, একটা দলের মধ্যে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আমরা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আমরা এখানে নেতা নির্বাচন করতে চাই। এখানে সভাপতি প্রার্থী হয়েছেন 8 জন, সেক্রেটারি প্রার্থী হয়েছেন 4 জন এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছেন তারা 9 জন। এর মধ্যে থেকে কাউন্সিলররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে যারা আগামীতে দলের জন্য কি কাজ করবেন, দলের নেতাকর্মীদের জন্য কি করবেন, এগুলো নিয়ে তারা বিভিন্ন ভাবে তারা প্রার্থীরা কাউন্সিলরদের কাছে ভোট চাইছেন। তো আজকের যে সম্মেলনটা দীর্ঘ 15 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখেছেন যে উৎসব মুখর একটি পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আজকের এই কাউন্সিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুনছিলাম বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার কাছ থেকে, যিনি নওগাঁ এই সম্মেলনের বিএনপির সম্মেলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি জানাচ্ছিলেন এই বিষয়গুলো। কিছুক্ষণের মধ্যেই কাউন্সিলররা এখানে এসে সমবেত হবেন। এরপরে আলোচনা পর্ব শুরু হবে এবং 2টা থেকে মূলত ভোট দেওয়া শুরু হবে এবং চলবে বিরতিহীন ভাবে 5টা পর্যন্ত। এবং এইখানে মূলত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে মূলত নির্বাচন হবে এবং তারাই মূলত পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করবেন। তো নওগাঁর জেলা বিএনপির সম্মেলন নিয়ে মোটামুটি আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ইশরাক।